الذين يأكلون الربا لا يقومون إلا كما الذين يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا الذين يأكلون الربا যারা সুদ খায় যারা কি খায় বলেন যারা সুদ খায় لا يأكلون إلا كما يأكل الذين يتخبطهم الشيطان من المس এবং ওই ব্যক্তির মতন যেই ব্যক্তিকে শয়তান স্পষ্ট করে তাকে পাগল করে দিয়েছে জ্ঞান শূন্যতা করে দিয়েছে قالوا إنما البيع مثل الربا ব্যবসা তো সুদের মতো আল্লাহ তাআলা বলেন আমাদের জন্য আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে আমি হারাম করে দিয়েছি সুদ কি করে দিয়েছি হারাম করে দিয়েছি ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হালাল করে দিয়েছে সুদকে হারাম করে দিয়েছে সুদ এমন একটা খারাপ আর কিছু না মানুষ সুদের মধ্যে সুদ ছাড়া কিছু করা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বলেন ওয়া রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم أقيموا الربا وموكله وكاتبه وشهديه وقال لهم سواء সাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদ যে ব্যক্তি গ্রহণ করে এবং সুদ দেয় এবং সুদের লেখক সাক্ষীরা উভয়ের প্রতি আল্লাহ তাআলা قال عبد الله بن حنظلة وسئل الملائكة قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يكون الرجل وهو يعلم أشد من 36 سنة خطاب رضي الله تعالى عنه صلى الله عليه وسلم জিনা এমন এক খারাপ জিনিস জিনা করা এমন এক মারাত্মক জিনিস 36 বার জিনা করা থেকে সুদ খাওয়া সবার মারাত্মক হারাম 36 বার জিনা করা থেকে এক দিরহাম যে ব্যক্তি করে তার থেকে মারাত্মক কথা বুঝে আসছে আব্দুল্লাহ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যেই ব্যক্তি এক দিরহাম পরিমাণ যে ব্যক্তি সুদ খাবে 36 বার গুনাহগার থেকে জিনা করা থেকে এটা বড় মারাত্মক ওয়াদাবি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم تسأل يسرق وينتهر أبو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم জিনা এমন এক মারাত্মক এমন এক খারাপ জিনিস সুদ তো তার থেকে আর বড় খারাপ যে ব্যক্তি সুদ খাবে তার আত্মীয়র সাথে যে ব্যক্তি সুদ খাইল তার আত্মীয়র সাথে জেনা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদ খাওয়ার 7টি শাখা রয়েছে কয়টা
সপ্তটি শাখা রয়েছে, এর মধ্যে একবারে উচ্চ স্তর হলো